দাজ্জালের আবির্ভাবের গুরুত্বের কথা বলার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্বন্ধে বেশ কতকগুলি চিহ্ন বলে গেছেন, যাতে তার উম্মাহ দাজ্জালকে দাজ্জাল বলে চিনতে পারে ও সতর্ক হয়, তাকে গ্রহণ না করে এবং তার বিরোধিতা করে, তাকে প্রতিরোধ করে। দাজ্জালকে যাতে আমরা সহজেই চিনতে পারি সেজন্য অনেকগুলি চিহ্ন আল্লাহর রাসূল বলে গেছেন। কিন্তু ওই সঙ্গে এ কথাও বলে গেছেন যে প্রকৃত মুমিন ছাড়া মহাপণ্ডিত হলেও দাজ্জালকে দাজ্জাল বলে চিনতে পারবে না, যদিও দাজ্জালের কপালে কাফের শব্দটি লেখা থাকবে। আর মুমিন নিরক্ষর হলেও দাজ্জালকে দাজ্জাল বলে চিনতে পারবে। দাজ্জালের চিহ্নগুলোর মধ্যে এক নম্বর চিহ্ন হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল ইহুদি জাতির মধ্য থেকে আসবে এবং ইহুদি ও মুনাফিকরা তার অনুসারী হবে। 2. আল্লাহ রাসূল বলেছেন, দাজ্জাল নিজেকে মানুষের রব, প্রভু বলে ঘোষণা করবে এবং মানব জাতিকে বলবে তাকে রব বলে স্বীকার করে নিতে। 3. আল্লাহ রাসূল বলেছেন, দাজ্জালের বাহনের দুই কানের মধ্যে দূরত্ব হবে 70 হাত। 4. আল্লাহ রাসূল বলেছেন, দাজ্জালের গতি হবে অতি দ্রুত, সে বায়ুতাড়িত মেঘের মতো আকাশ দিয়ে উড়ে চলবে। 5. আল্লাহ রাসূল বলেছেন, দাজ্জালের আদেশে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে, তার আদেশে বৃষ্টি হবে। 6. আল্লাহ রাসূল বলেছেন, দাজ্জালের গরু, গাভী, মহিষ, বকরি, ভেড়া, মেষ ইত্যাদি বড় বড় আকারের হবে এবং সেগুলোর স্তনের বোঁটা বড় বড় হবে, যা থেকে প্রচুর পরিমাণে দুধ হবে। 7. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল মাটির নিচের সম্পদকে আদেশ করবে উপরে উঠে আসার জন্য এবং সম্পদগুলি উপরে উঠে আসবে এবং দাজ্জালের অনুসরণ করবে। 8. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের কাছে রিজিকের বিশাল ভাণ্ডার থাকবে, সেখান থেকে সে যাকে ইচ্ছা তাকে দেবে। যারা তার বিরোধিতা করবে তাদের সে ভাণ্ডার থেকে রিজিক দেবে না। এইভাবে সে মুসলিমদেরকে অত্যন্ত কষ্ট দেবে। যারা দাজ্জালকে অনুসরণ করবে তারা আরামে থাকবে, আর যারা তা করবে না তারা কষ্টে থাকবে। 9. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের ডান চোখ অন্ধ হবে। 10. আল্লাহ রাসূল বলেছেন, দাজ্জালের সঙ্গে জান্নাত ও জাহান্নামের মতো দুইটি জিনিস থাকবে, সে যেটাকে জান্নাত বলবে সেটা আসলে হবে জাহান্নাম, আর সে যেটাকে জাহান্নাম বলবে সেটা আসলে হবে জান্নাত। তোমরা যদি তার সময় পাও তবে দাজ্জাল যেটাকে জাহান্নাম বলবে তাতে পতিত হইও, সেটা তোমাদের জন্য হবে জান্নাত। দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সবথেকে বড় ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।